তথাকথিত কোনো স্টারও নয়, তবুও অভিনয় আর মন ছুঁয়ে যাওয়া গল্প ও গানের সৌজন্যে 2016 সালে আলোড়ন ফেলে দিয়েছিল রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা সনম তেরি কসম। দীপক মুকুটের প্রযোজনায় এই অ্যাকশন রোমান্টিক সিনেমাতে তেলুগু তারকা হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধেছিলেন পাকিস্তানের মডেল অভিনেত্রী মাওরা হোসেন। দুজনের অভিষেক হয় এই সিনেমাটি দিয়ে। ইন্দোর আর সারুর ট্র্যাজিক লাভ স্টোরি দেখে চোখে জল নিয়ে হল ছেড়েছিলেন দর্শকরা। এবার সিনেমাটি সিকুয়েল নিয়ে আসছেন নির্মাতারা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য মতে 8 বছর পর সনম তেরি কসম 2 আসছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর এতে প্রধান চরিত্রে আবারও দেখা যাবে হর্ষবর্ধন রানেকে। ইতোমধ্যেই চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে তারা। প্রধান চরিত্রে হর্ষবর্ধন রানের অন্তর্ভুক্তি নিশ্চিত হলেও সিনেমাটি কে পরিচালনা করবেন তা নিশ্চিত করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। এমনকি হর্ষবর্ধন রানের বিপরীতে কে থাকছে তাও এখনই বলতে চাননি প্রযোজকেরা। সিকুয়েলে ফিরে আসা নিয়ে হর্ষবর্ধন রানের সংবাদ মাধ্যমকে বলেন, সনম তেরি কসমে ফিরে আসা আমার কাছে একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো, যে সবসময় আমার হৃদয়ের কাছাকাছি ছিল। অভিনেতা আরও বলেন, বছরের পর বছর ধরে সিনেমাটির প্রতি দর্শকেরা যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই আমাদের আপ্লুত করে। এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, সনম তেরি কসমের সিকুয়েলের ঘোষণা দিতে পেরে আমরা রোমাঞ্চিত। আবারও প্রধান চরিত্রে হর্ষবর্ধন রানে থাকছেন। ইতোমধ্যেই গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই নির্মাতার নাম ঘোষণা করব। আমরা এমন একজন নির্মাতাকে খুঁজছি যিনি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। সনম তেরি কসম, সনম তেরি কসম, তুমি দেখতে হি আঁখেं हो जाए, সনম তেরি কসম। এর আগে রাধিকা রাও এবং বিনয় সাপ্রু সনম তেরি কসম পরিচালনা করেছিলেন। বক্স অফিসে সফলতা না পেলেও টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাওয়ার পর সিনেমাটি নিয়ে আলোচনা বাড়তে থাকে। চলতি বছরের অক্টোবরে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। मेरे इतने सुंदर होने के बाद भी कोई मुझसे शादी नहीं करना चाहता। कल सुबह तो मुझे हेट करोगे सर। सानजिद अख्तर, देश टीवी। जब जब होता है